আম্মু, সোনা পাখি আম্মু। ভাবি আপনার কি সমস্যা বলুন? আমার ব্যথা, শিরা যন্ত্রণা করে, শিরায় গোলাবতি যায়, মাজা যন্ত্রণা করে, মানে প্রচুর প্রচুর ব্যথা। প্রচুর ব্যথা। কোন স্থান দিয়ে ব্যথা, একটু ব্যথাটা দেখান। এই ডাইন সাইডে বেশি ব্যথা করে। হুম। তারপরে বাম হাতে সাইডে হাতে পায়ে ডাইন পাশ দিয়ে, মাজা মুজা সব ডাইন পাশ, তাই তো? হয়। হাত পা মাজা সব জায়গা কি ডাইন পাশে ব্যথা, পর্যাপ্ত ব্যথা। অল্প হলো বাম সাইডে। অল্প অল্প বাম সাইডে, মানে দুই পাশে আছে কিন্তু ডাইন পাশটা প্রচুর ব্যথা। এই জন্য আপনি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ডাক্তার অনেক দেখাইছেন, তাই তো? হ্যাঁ। কিন্তু আপনার কোনো ওষুধের প্রতি বিশ্বাস হচ্ছে না, না। কাজ করেন, এই জন্য হোমিও ওষুধের প্রতি বিশ্বাস নেই, তাই তো? না। বিশ্বাস করে যান, কাজ হয় না তাই বিশ্বাস নেই, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মানে আপনাদের এখানের অনেক রুগী ভালো হয়েছে এই কথা শুনেই তো আমার কাছে আসছেন, তাই না? ঠিক আছে, আপনিও ভালো হবেন, কিন্তু আমার সাথে যোগাযোগ রাখবেন। ওষুধ ফুরাই গেলে আপনি বলবেন, আমি অনলাইনে মানে আপনার এই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ওষুধ পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো আপনার এই কেসটা যদি জুনিয়র ভাই বোনেরা এবং যারা জনসাধারণ আছে আপনার মতো, তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে ভাবি, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আজকে আমার ভাবির এই হোমিওতে অ্যালোপ্যাথিতে কোনো বিশ্বাস নেই, তার কারণ সে ওষুধ খায় ভালো হয় না। ওনাকে আজকে আমি ওনার এই কী দিলাম, এই PLID বা লো ব্যাক পেইন এবং পুরো বডিতেই ব্যথা, কিন্তু ডাইন পাশে প্রচণ্ড বেশি ব্যথা। এখানে আজকে আমি ভাবিকে পয়জন আইভি দিলাম, পয়জন আইভি 0/1 0/2 দিলাম। আমার এই সিঙ্গেল মেডিসিনে আমার ভাবি মানে দেখবেন আস্তে আস্তে সে পুরো ভালো হয়ে যাবে। আর এই রুগীর আমি ফলো আপ দিব, আপনারা দেখবেন এইভাবে ভালো হবে। ভাই বলছে যে তার কোনো অ্যালোপ্যাথি ওষুধে বিশ্বাস না, হোমিওপ্যাথি ওষুধে বিশ্বাস না, কারণ ওষুধ খাইলে সারে না, তাই না? হ্যাঁ। এই বই তো বলেছেন। আচ্ছা, কেন না আমি আজকে এইটা ওষুধটা দিলাম। ভাবি আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান, প্রচণ্ড শীতে কষ্ট পান, হ্যাঁ। আপনার ব্যথাটা বাড়ে কখন? বাড়ে শীতকালে বেশি বাড়ে, মানে শীতে আমি এলো বেশি, মানে প্রচুর শীতে বাড়ে, প্রচুর গরমে বাড়ে? হুম। কিসে বাড়ে বলুন, নিজে বলুন। বেশি গরমে বেশি শীতে, মানে পাটা বের করতে পারি না। আর গরমে বেশি এলো, গরমে ছ্যাঁকটাক দিলে মানে বেশি হয়, বেশি হয়? যন্ত্রণা করে বেশি। আচ্ছা, আপনি বলছেন যে আপনার ওই পুকুরে গোসল করতে গেলে কী হয় একটু বলুন। পুকুরে গোসল করতে গেলে আমি লেবি আর উঠতে পারি না, মানে পাটা অবশ হয়ে যায়, পা আর তুলতে পারি না। মানে পানিতে নামলেই সমস্যা হয় বেশি। পানিতে নামলে আর হলো আপনার দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি গোসল করলেন, পানিতে নামলেন, সমস্যা বেড়ে যায়। হুম, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ হয়েছে, প্রচণ্ড সূর্যের তাপ, সমস্যা বেড়ে যায়, হ্যাঁ। ব্যথা বেড়ে যায়। আজকে বৃষ্টি হবে, কালকে ঝড় হবে, কালকে বৃষ্টি হবে, আজকে বৃষ্টি হবে, এরকমের মানে অগ্রিম কোনো কথা শুনলেই বা একটা আবহাওয়া পরিবর্তন হইলেই আপনার ব্যথা বেড়ে যায়, তাই তো? এক মানে এক কলস পানি আনবেন আপনার মাজায় করে, সেটাও পারেন পানি না। আমি মোটে আনতে পারি না, কি এক জগ পানি আমি হাতে নিয়ে আসবো তাও আমি আনতে পারি না। আর দাঁড়াইতে পারি না, মানে হাঁটি অনেক দূরত্বে হাঁটি আসতে পারি না। আচ্ছা আচ্ছা যন্ত্রণা করে ফেলেছে। আচ্ছা, আপনার যে কাকি শাশুড়ি ছিল ওনার নাম জানো কি? জরিনা। জরিনা বেগম। উনি তো একবারে বিছানায় পড়ে গেছিল, হ্যাঁ। তাই না? ওনার কথা বলুন, উনি কি হয়েছিল? উনি একবারে বিছানায় পড়ে গেলে এখন অনেক সুস্থ। এখন কি পুরোপুরি সুস্থ? হ্যাঁ। হ্যাঁ, মানে হাঁটাচলা করে বেড়াইতে পারে? হাঁটাচলা করে বেড়াতে পারে। আচ্ছা বন্ধুরা, ওনারা সেই আপনারা সেই জরিনা আমার সেই দাদু ভাইয়ের কেসটি দেখেছেন, উনি অনেক মুরব্বী মানুষ। তো আমার এই ভাবির হচ্ছে মানে রিলেটিভ আত্মীয় আর কি। তো সে আমার এখান থেকে ওষুধ খেয়ে 100% সুস্থ হওয়ার পরে এবং বিভিন্ন রোগী সুস্থ হওয়ার পরে সেই কথা শুনে আপনি আসছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমার তো ভালো করার ক্ষমতা নেই, আল্লাহ হয়তো ভালো করবে, আমিও ছিলাম মাত্র। তার মানে আমি কেন পয়জন আইভি দিলাম, আমি মানে শর্টে কয়েকটা কথা আমি বলে যাচ্ছি, আপনারা মাথায় রাখবেন কেন আমি আজকে পয়জন আইভি দিলাম, যেটার অন্য নাম হচ্ছে রাস্টক্স। তো আপনার হলো গোসল করলেই ব্যথা বাড়ে, তাই তো? হ্যাঁ। কিন্তু গোসল করতে ভালো লাগে, ঠিক আছে? হ্যাঁ, গোসল করতে আচ্ছা, এবং আপনার টয়লেট কয়দিন পর পর হয়? 2-3 দিন পর পর। 2-3 দিন পর পর হয়। এবং আপনার মানে ঠান্ডা প্রায় লাগে, ঠান্ডা লাগলে সারতে চায় না, তাই তো? আচ্ছা, এবং আপনার সূর্যের তাপ এবং বরফ, আইসক্রিম, এই যদি স্যাক নেন তাহলে এগুলো ভালো লাগে না, না, ব্যথা কমে না, যন্ত্রণা করে আর বেশি। যন্ত্রণা আরও বেশি হয়। আচ্ছা, হাঁটাচলা করলে যন্ত্রণা বাড়ে নাকি বসে থাকলে যন্ত্রণা? যন্ত্রণা করে খুব, মানে তাহলে হাঁটাচলা বসলি শরীর মানে কোনো দিকে নরম হয় না। হয় না, মানে না। অস্থির সবসময়। অস্থির আর লাগে। আপনি এক জায়গায় বসে থাকতে পারেন না, আবার এক জায়গায় দাঁড়ায় থাকতে পারেন না, মানে হাঁটাচলা করতে হয়, এতটা অস্থির, তাই তো? অস্থির কি থাকেন, জোরে কাজ করতে গেলে, দৌড়ি কাজ করতে গেলেও করতে পারি না, মানে যন্ত্রণা করে। যন্ত্রণা করে। বন্ধুরা, এই অস্থিরতায় হয়তো আপনারা অত্যাধিক দাঁড়ায় থাকতে পারেন, অত্যাধিক বসে থাকতে পারেন না, সেখানে হয়তো আপনারা কী দিবেন, সালফার দেবেন। আমি কিন্তু সালফার দিয়ে শুরু করতে পারলাম না, এই পয়জন আইভি বা এই রাস্টক্স দিয়ে শুরু করলাম। দেখবেন এই রুগী সামনে মাসে আমি অনলাইনে ফলো আপ দেবো, যেহেতু সাতক্ষীরার রুগী আমার ফরিদপুরের চেম্বারে তো যেতে পারবে না, আমি অনলাইনে মানে ফলো আপ দিব। আচ্ছা,
এরপরে আপনার কাশি ছিল আগে, প্রচণ্ড কাশি, সেই কাশি কি এখন আর আছে? না এখন আর নেই। আগে ছিল মাঝে মাঝে কাশি। দেখা দেয়। আচ্ছা, এবং ঘুম আছে কেমন? প্রচণ্ড ঘুম। প্রচণ্ড আচ্ছা, এরপরে আপনার ভয় আছে, কিসের ভয় বলছেন? ভূতে। ভূতের ভয় আছে এবং যে কোনো সাপের ভয় আছে। আচ্ছা, আর কেউ কি মারা গেছে আপনার? হ্যাঁ আমার বড় বোন মারা গেছে। বড় বোন, যার কথা মনে পড়লে বুক ফেটে কান্না আসতেছে, হ্যাঁ, তার কথা মনে পড়লে কান্না চলে আসে। আচ্ছা, পানি পিপাসা এমনটা নেই? না পানি পিপাসা কম। বন্ধুরা, পানি পিপাসা কম আমাদের অনেক মেডিসিনের ভিতরে কিন্তু পালসিটিলার রয়েছে, ফসফরাসের রয়েছে, এবং আমাদের কিন্তু রাস্টক্স বাবুর ভিতরেও কিন্তু পানি পিপাসা কমের তুলনা রয়েছে। এবং আপনার মাথা ব্যথা আছে কেমন? প্রচুর মাথা ব্যথা, প্রচুর মাথা ব্যথা। এবং জিহ্বাটা যদি একটু দেখাতেন। বন্ধুরা, আমি সম্পূর্ণ দেখালাম না, শুধু জিহ্বার অংশটা দেখালাম, ওরা আমি দেখালাম না। ক্ষুধা আছে কেমন? ক্ষুধা কেমন? ক্ষুধা সেরকম না, মাঝামাঝি। ক্ষুধা মাঝামাঝি। আচ্ছা, গ্যাস আছে কেমন? প্রচণ্ড গ্যাস, হ্যাঁ প্রচুর গ্যাস আছে। এবং ভয় করে কিসে? সাপের ভয়, কুকুরের ভয়, ভূতের ভয়, এবং আপনার হলো অন্ধকারের ভয় এবং পাগলের ভয় আছে তো? আছে তো? আচ্ছা, এবং আপনার কি ঘামে কোন অংশ? মুখ বেশি ঘামে? মুখ বেশি ঘামে। মুখ বেশি ঘামে। এবং আপনার এই ব্যথাটা কি চাপে দিলে ভালো লাগে? চাপে দিলে ভালো লাগে? ভালো লাগে। চাপলে ভালো লাগে। আচ্ছা, এবং আপনার ব্যথা আছে কোথায়? ঘাড়ে না মাথায় ব্যথা আছে? মাথায় ঘাড়ে যন্ত্রণা করে যখন অতিরিক্ত মানে ছাউই কাজ করে না। আচ্ছা, চুলকানি ঘাপাসটা কি এখনো আছে? হ্যাঁ আছে। আচ্ছা, চুলকানি থেকে রস টস বেরোয়? হ্যাঁ চুলকালি রঞ্জন। এই চুলকানিও সেরে যাবে, একই ওষুধে, কোনো ক্রিম টিম নেবেন না। অল্প কথায় হাসি, অল্পেতে কান্না আসে তো? অল্প কথায় হাসি, অল্পেতে কান্না আসে। তাবিজ করে সোফা বিশ্বাস করেন? পানি পড়া, জল পড়া, তেল পড়া বিশ্বাস করেন? হ্যাঁ আচ্ছা, এবং চুল ঝরার রোগ আছে, এবং বলছেন চুলের সাথে কি আছে? উকুন আছে মাথায়? আচ্ছা, আমি বন্ধুরা লিখেছি চুলের সাথে উকুন আছে, চুল ঝরার সাথে। এবং আপনি দুধ বেশি পছন্দ করেন, তাই তো? ঠান্ডা দুধ বেশি পছন্দ করেন, টক বেশি পছন্দ, ঝাল বেশি পছন্দ, মাংস বেশি পছন্দ, এবং ডাল বেশি পছন্দ, ফাস্টফুড বেশি পছন্দ, আলু রুটি বেশি পছন্দ, তাই তো? তাই তো? শাকসবজি এবং মিষ্টি সহ্য হয় না, তাই বলছেন, তাই তো? মিষ্টি কম খান আর কি। আচ্ছা, এবং আপনার চাহিদা অনেক বেশি। আচ্ছা, এবং চুলকানি আছে, লিউকোরিয়া ভাঙে চুলকানি আছে, এবং দুই পাশে আপনার হচ্ছে কি, দুই পাশে হচ্ছে ব্যথা, কিন্তু বিশেষ করে ডাইন পাশে বেশি ব্যথা, তাই তো? ডাইন পাশে বেশি ব্যথা। আচ্ছা, তাহলে সরিক, সাইকোটিক এবং সিফিলিটিক মায়াজমের রোগী। রাগ আছে এখন? প্রচণ্ড রাগ। রাগের সময় যদি বোঝায়, রাগ কি কমে না? রাগ আরও বাড়ে, আরও বাড়ে। এবং সূর্যের তাপ আগুনেতে সহ্য করতে পারেন না, এবং রাত্রেবেলা একা হাঁটলে মনে হয় পিছনে কেউ আছে, এবং আপনার শরীরটা মনে হয় কাজ দিয়ে বানানো, তাই তো? এটা ভেঙে গেলে মানে আঘাত লাগলে ভেঙে যাবে। এবং আপনার জীবন অপমান হয়েছেন, অনেক অপমান হয়েছেন। এবং আপনার লজ্জা আছে এখন? প্রচুর লজ্জা, তাই তো? প্রচুর লজ্জা আছে, এবং এই রোগটা নিয়ে খুব হতাশা, তাই তো ম্যাডাম? ঠিক আছে, ধন্যবাদ ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার।